অন্তর্বর্তী সরকারের সময়ই বিশেষ করে ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এলডিসি থেকে উত্তরণে আরও সময় নেওয়া দরকার। তখন অবশ্য অর্থনীতিবিদদের কেউ কেউ এর বিরোধিতা করেছিলেন, কিন্তু নতুন সরকার ব্যবসায়ীদের অবস্থানকে গুরুত্ব দিল। দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের সময়সীমা ৩ বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বিএনপি সরকার। এমন আভাস প্রথম দিনে দিয়েছিলেন নতুন বাণিজ্যমন্ত্রী। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের সময়সীমা আরও ৩ বছর পিছিয়ে নিতে প্রথম কার্যদিবস থেকেই কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে পরের দিন সচিবালয় সাংবাদিকদের তিনি বলেছিলেন, এলডিসি থেকে উত্তরণের সময়সীমা ৩ বছর পিছিয়ে দিতে চায় সরকার। ধরেই নেওয়া যায় এই সিদ্ধান্ত আগেই চূড়ান্ত করেছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বাণিজ্যমন্ত্রী হয়তো তা জানতেন, তাই মন্ত্রণালয়ে প্রথম দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলডিসি সম্পর্কে সিদ্ধান্ত জানাতে কোনো দ্বিধা করেননি সিলেট চেম্বারের এই সাবেক সভাপতি। জাতিসংঘে চিঠি চলে গেছে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ইস্যশক অধীন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির সিডিপি চেয়ারম্যান হোসে আন্তোনিও ও ওকাসপোর কাছে একটি চিঠি পাঠান। এতে দেশি বিদেশি বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে এলডিসি উত্তরণ প্রস্তুতির সময়কাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানানো হয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের এলডিসি উত্তরণ হবে চলতি বছরের ২৪ নভেম্বর।